ওয়েলকাম টু মাই চ্যানেল বললো পল্লব উইথ ডক্টর পল্লব ব্যানার্জি। যারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে নোটিফিকেশন বেলটা অন করে দাও। তার ফলে কি হবে, আমার সমস্ত এক্সাইটিং ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর যারা যারা আমার পুরনো বন্ধু তারা তো নিশ্চয়ই চেনো, কে নাকুদাদু ইজ ব্যাক এগেইন। হ্যাঁ, আজকে 21শে জুন, চতুর্দিকে সূর্যগ্রহণ, তার মধ্যে আমি তোমাদের সঙ্গে এসে গেছি নাকুদাদুর গল্প নিয়ে। আর পড়বো কি, এভলিউশন। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের লেসন। নাকুদাদু এবং কানু নাতি, এরা দুজনে আজ সকালবেলা প্রচন্ড রকমের মানসিক আঘাত পেয়েছে। তার কারণ কি, এই যে আমাদের নাকুদাদুর গিন্নি মানে আমাদের দিদিমা, তিনি এখনো কুসংস্কারাচ্ছন্ন। তিনি বলেছেন আজকে সূর্যগ্রহণের দিন বাড়িতে রান্না বান্না হবে না। কিন্তু তোমরা ভাবো কি সাংঘাতিক ব্যাপার, একে এখন লকডাউন, চতুর্দিকে ছুটি, তার উপর রোববার মানেই নাকুদাদু কি বোঝে, রোববার মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ, হয় ইলিশ, না হলে মুরগি, না হলে খাসির মাংস। বয়স হলে কি হবে, খেয়ে খেয়েই লোকটা সব টাকা শেষ করে দিল। কিন্তু সেই নাকুদাদু আজকে রোববার, ধরা যাক আজ রোববার কোনো কাজ নেই, ঠিক এই মুডে আমাদের দিদিমা নাকুদাদুর গিন্নি তিনি এসে বললেন, ধরা যাক আজ রোববার সূর্যগ্রহণ, আজ রান্নাঘরে লাগিয়ে দিয়েছি তালা। পরে কানু নাতিও যথারীতি চলে এলো, বললো দাদু তাহলে কি হবে, আজকে যে আমরা ভেবেছিলাম ভালো মন্দ খাবো। নাকুদাদু বলল, ডোন্ট ওয়ারি বেটা, কোনো চিন্তা নেই, তোর দিদা তো আছে বাড়িতে, চল তুই আর আমি বাইকটা বের করি। নাকুদাদুর বহুদিনের পুরনো একটা ইএসডি আছে, সেই ইএসডিটা ভ্যাট ভ্যাট করে স্টার্ট করে নাকুদাদু এবং কানু নাতি তারা দুজনে চলে গেল কোথায়, তাদের গ্রামের বাড়ি, দেশের বাড়ি, খামার বাড়ি। সেখানে কি আছে, সেখানে ক্ষেত আছে, সেই ক্ষেতে সমস্ত রকমের চাষবাস হয়, বড় পুকুর আছে, পুকুরে অনেক মাছ খেলে বেড়ায়, এবং তার সঙ্গে কি আছে, নাকুদাদুর ফেভারিট পোল্ট্রি। যাই হোক, তারা পৌঁছে গেল সেই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে পোল্ট্রির পাশ দিয়ে যেতে যেতে কানু নাতি বলল, দাদু আজকে তাহলে বেশি রান্না বান্নার দরকার নেই, আজকে বরং একটুখানি চিকেন খাবো। হ্যাঁ, যে মুহূর্তে বলা, সঙ্গে সঙ্গে চিকেনের খাঁচার সামনে গিয়ে কানু নাতি বলল, খাবো তোকে, ঘচাং ফু। আর এদিকে নাকুদাদুর তো গ্রামে এসে বেশ মুরগি টুরগি, পোল্ট্রিতে বড় বড় মুরগিগুলো হয়েছে দেখেই মনে খুব আনন্দ। নাকুদাদু মনে আনন্দে গান ধরেছে, দিলচে কেহতা হে আজ চিকেন কুকুরুকু। এবং নাকুদাদু এবং কানু নাতিকে দেখেই বেচারা মুরগি সে বুঝে গেছে যে অদ্যই তার শেষ রজনী বা শেষ দিবস, রজনী অব্দিও আর সে টিকবে না, সূর্যগ্রহণ তাকে বাঁচাতে পারবে না। ব্যাস যথারীতি নাকুদাদু বললো, 1 2 3 কি, তুই এবার দেহ রক্ষা কর, থাক। মুরগি অমনি পালক টালক সবকিছু ছাড়িয়ে দিয়ে মুরগি কাটা হয়ে গেল, এবং তারপর সেগুলোকে ছোট ছোট পিস করা হয়ে গেল। এবং তাই তো নাকুদাদুর বাড়িতে সর্ষের ক্ষেত আছে, সেখান থেকে তৈরি হয়ে গেল কি, তেল এবং সত্যেন্দ্র বেসন, এবং তার সঙ্গে আর কি অ্যারারুট। এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে টাকিয়ে নিয়ে নাকুদাদু গরম তেলের মধ্যে কড়াই চাপিয়ে গ্যাসের মধ্যে দাউদাউ আগুনে ভেজে ফেললো কি, চিকেন পকোড়া। এবং তারপরে এই সুন্দর চিকেন পকোড়াগুলো কিন্তু বেশ ভালো দেখতে হয়েছে, যাই বলার তাই বলো, আমারই দেখে কিরকম জিভে জল এসে যাচ্ছে। আর তারপরে নাকুদাদু এবং কানু নাতি তারা জমিয়ে কি খেতে শুরু করলো, হোমমেড চিকেন পকোড়া ইন সূর্যগ্রহণ। সুতরাং এই সূর্যগ্রহণের মধ্যে রান্না বান্না করবো না, থালা বাটি ফেলবো, রাহু কেতু, এই সব কুসংস্কারের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে দিনটা তোমরা এনজয় করো। আর তার সঙ্গে দেখো, গল্প তো হলে একটু ছোট্ট করে একটু পড়া, বেশি পড়াবো না, একদম কথা দিচ্ছি, প্রমিস, বেশি পড়াবো না। তুমি দেখো কালকে জিনিসটা, কালকে কি বলেছিলাম, কেমোজেনি। তাহলে আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো ছিল, গ্যাসগুলো কি কি, হাইড্রোজেন, জলীয় বাষ্প, অ্যামোনিয়া, মিথেন। কালকে পড়েছি ইউরি এবং মিলারের পরীক্ষা কি হয়েছিল, তখন প্রচন্ড রকমের বিদ্যুৎ ক্ষরণ হতো, তাই না? আর তার সঙ্গে কি ছিল, তখন ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল উচ্চ, তার ফলে কি হয়েছিল, জলের ভিতরে, সেটা সমুদ্র জলে হতে পারে, উষ্ণ প্রস্রবণে হতে পারে, কিংবা কোনো স্বয়ম্ভে হতে পারে, কি কি তৈরি হয়ে গেছিল, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড এবং শর্করা। এই অবধি আমরা কালকে পড়েছিলাম। এরপর কি, একইভাবে বেশ কিছু ফ্যাটি অ্যাসিডও তৈরি হয়েছে এই পদ্ধতিতে। এইবারে এই বিভিন্ন যে অ্যামাইনো অ্যাসিড গুলো, অ্যামাইনো অ্যাসিড মনে করো একটা পুঁতি, ঠিক আছে, আর তুমি করতে চাইছো কি, পুঁথির মালা।
তাহলে পরপর বিভিন্ন রঙের পুঁতি আমরা যদি সেলাই করে 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 যাই, যদি অ্যামাইনো অ্যাসিডের মালা তৈরি করি, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে একটা পলিপেপটাইড চেন। এবং এই যে পদ্ধতিটা অ্যামাইনো অ্যাসিড থেকে পলিপেপটাইড তৈরি হওয়া, সেইটাকে কি বলা হয়? পলিমারাইজেশন। এবং আদিম পৃথিবীতে যখন এই ঘটনাটা ঘটেছিল, তখন যে জিনিসটা তৈরি হয়েছিল তাকে কি বলা হলো? প্রোটিনয়েড। খুব ভালো কথা। আর এদিকে রয়েছে কি? বিভিন্ন শর্করা। একইভাবে একটা সরল শর্করা বা গ্লুকোজ, সেটা যদি পরপর পরপর অনেকগুলো গ্লুকোজের মালা হয়, তখন তার নাম কি হয়? স্টার্চ বা শ্বেতসার। এবং এই গঠনটার নাম কি? পলিস্যাকারাইড। তাহলে শর্করাগুলো কি তৈরি করেছিল? পলিস্যাকারাইড। একইভাবে অনেকগুলো অনেক রকমের ফ্যাটি অ্যাসিড, তারা জুড়ে জুড়ে কি তৈরি করেছিল? ফ্যাট বা লিপিড। এরপরে এই হচ্ছে সেই বিখ্যাত উক্তি, হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ কেন? জলের ভিতরে খানিকটা ফ্যাট, খানিকটা প্রোটিন, শর্করা সমস্ত মিশে একটা স্যুপের মতো জিনিস তৈরি হয়ে গেছে, যাকে বলে প্রাইমোর্ডিয়াল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। এবার এই যে হট ডাইলিউট স্যুপ, তার মধ্যে আবার একটুখানি আসল মশলা, একটুখানি ধনে পাতা দিয়ে দেওয়া হয়, তারপর আরো কিছু ভালো ভালো মশলা টসলা দেওয়া হয়। তো সেইটা কি? এই হলো সেই আসল মশলা। সেটা কি? নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড তৈরি হয়েছে কোত্থেকে? নিউক্লিক অ্যাসিড। কোত্থেকে তৈরি হচ্ছে? সেই আগের থেকে কি কি রকমের তৈরি হয়েছে? পিউরিন এবং পিরিমিডিন। এবং এই নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড গুলো থেকে আস্তে আস্তে তার সঙ্গে শর্করা, রাইবোজ শর্করা জুড়ে গিয়ে কি তৈরি করেছে? আরএনএ। খুব ভালো কথা। এবং এই সময় গোটা পৃথিবীতে সমস্ত যত নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, সেই সমস্তটা প্রথমে কোনটা তৈরি হয়েছে? প্রথম নিউক্লিক অ্যাসিড কি? আরএনএ। দিস ইজ আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। খুব ভালো কথা। তাহলে এইবার এই দিকে কি হচ্ছে? এদিকে এই যে প্রোটিনয়েড হট ডাইলিউট স্যুপের মধ্যে, তার সঙ্গে খানিকটা পলিস্যাকারাইড একসঙ্গে জড়ো হয়ে তার চারপাশে কি তৈরি হয়ে যাচ্ছে? একটা লিপিডের আবরণ। তাহলে মোটামুটি কিরকম জিনিসটা? মনে করো এই ছিল আমার প্রোটিনয়েড, এখানে কিছু ছিল শর্করা, এর চারপাশে একটা লিপিডের আবরণ তৈরি হয়ে গেল। একে আমরা কি বললাম? একে আমরা বললাম মাইক্রোস্ফিয়ার। কে নাম দিলেন? সিডনি ফক্স। তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন, সিডনি ফক্সের এক্সপেরিমেন্ট। তিনি সেখানে দেখলেন যে বিভিন্ন রকমের প্রোটিনয়েড বা যেগুলো আমি বলি যে আমার পলিপেপটাইড চেন, তার সঙ্গে কিছু পলিস্যাকারাইড, এইগুলো যদি আমরা কোনো একটা তরলের মধ্যে রাখা হয়, কোনো সলিউশনের মধ্যে থাকে, এবং সেখানে যদি ফ্যাট থাকে, তাহলে সেই ফ্যাটগুলো ওই প্রোটিনের চারপাশে একটা করে কাভার তৈরি করে ফেলছে, লিপিড আবরণের মতন অনেকটা কোষে। হ্যাঁ, তো সেইটা তিনি নাম দিলেন কি? মাইক্রোস্ফিয়ার। কে নাম দিলেন? সিডনি ফক্স। এরপরে এই মাইক্রোস্ফিয়ার গুলো আবার ছোট ছোট, মাইক্রো মানে কি? ছোট, স্ফিয়ার মানে গোলক। এই ছোট ছোট মাইক্রোস্ফিয়ার তারা একে অপরের সঙ্গে এগ্রিগেট করতে থাকলো, এবং এগ্রিগেট করে কি দেখা গেল? কোয়াসার বেড। তার মানে অনেকগুলো মাইক্রোস্ফিয়ার একে অপরের টানে কাছে এসে এগ্রিগেট করে জুড়ে জুড়ে গিয়ে একটু বৃহদাকার যে গঠন তৈরি করলো, তার নাম কি? কোয়াসার বেড। এবং এই কোয়াসার বেড নামটা কে রাখলেন? ওপারিন। ওপারিন এবং ফক্স একসঙ্গে মিলিতভাবে মাইক্রোস্ফিয়ার এবং কোয়াসার বেড এই কনসেপ্ট পেলেন। এইবারে তারপরে বিজ্ঞানীরা বললেন যে প্রাচীনকালে পৃথিবীতে যখন কিনা, দেখো সমুদ্রের জলের মধ্যে হওয়াটা একটুখানি মুশকিল, কিন্তু মনে করে নাও একটা উষ্ণ প্রস্রবণ কিংবা একটা সোয়াম্প, যেইখানকার তরলের মধ্যে এই কাণ্ড কারখানাগুলো ঘটছে, অনেক রকমের ফ্যাট, অনেক রকমের প্রোটিনয়েড, অনেক রকমের শর্করা, অনেক রকমের নিউক্লিক অ্যাসিড সব একসঙ্গে মিশে যাচ্ছে, এবং মিশে মিশে তারা আলটিমেটলি একটা গোলকের মধ্যে ফ্যাটের বা লিপিডের আবরণের দ্বারা কভার হয়ে যাচ্ছে, তাই না? এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে লক্ষ লক্ষ বছর ধরে কোনো সলিউশনের মধ্যে কখনোই এই প্রোটিনয়েড, পলিস্যাকারাইড, ফ্যাট এইগুলো কিন্তু টিকে থাকতে পারে না যদি সলিউশনের মধ্যে হয়। থার্মোডাইনামিক্স এর ল অনুযায়ী এরা স্টেবল হয় না, কিন্তু কখন হতে পারে? যদি তারা কাছে মাটি বা কোনো সাবস্ট্রেটাম পেয়ে যায়। সেই জন্য এখন বিজ্ঞানীরা বলছেন, প্রথমে বলছিলেন কি সমুদ্রের জলে জীবনের উৎপত্তি, তারপর বলছেন না, সমুদ্রের জলে, খোলা জলে হওয়াটা অনেক বেশি শক্ত, তার চেয়ে হতে পারে কোথায় উষ্ণ প্রস্রবণ কিংবা কোনো সোয়াম্পের মধ্যে যেখানে কাছাকাছি সাবস্ট্রেটাম আছে, এবং এই বস্তুগুলো তৈরি হয়ে সাবস্ট্রেটামের ওপর পড়ছে এবং সাবস্ট্রেটামের ওপর ডিপোজিট হতে থাকছে, এবং তার মধ্যে কি তৈরি হচ্ছে? মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার থেকে কোয়াসার বেড। এবার এই কোয়াসার বেডের মধ্যে বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে এবার এদিকে আরএনএ, লম্বা লম্বা তন্ত্রী, যেগুলোকে আমরা কি বলছি? নেকেড জিন বা নগ্ন জিন, একতন্ত্রী।
এর কোনো আলাদা করে তার ভিতর চারপাশে কোনো কভারিং নেই, সে গিয়ে ঢুকে পড়ছে কার মধ্যে, মাইক্রোস্ফিয়ারের মধ্যে বা কোয়াসারফেডের মধ্যে, তৈরি হচ্ছে কি নিউক্লিয় প্রোটিন বা প্রোটোবায়ন্ট। এবার এই যে প্রোটোবায়ন্ট, এই প্রোটোবায়ন্টটা থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রোটোরাইবোজোম গঠন হয়েছে। প্রোটোরাইবোজোম গঠন হয়ে যাওয়া মানে কি, কোষ অঙ্গাণু গঠনের দিকে চলে গেল। আরেক দিকে তৈরি হচ্ছে কি প্রোটোভাইরাস অর প্রোটোবায়ন্ট। আমরা জানি এখনকার দিনে যে ভাইরাস, সেই ভাইরাসগুলোকে আমরা কি বলি, জীব এবং জড়ের মধ্যবর্তী অবস্থা। তাহলে এখানে প্রোটোভাইরাস বা প্রোটোবায়ন্ট, সেখান থেকে তৈরি হচ্ছে কি ইউবায়ন্ট, যার মধ্যে লাগছে কি কোষ অঙ্গাণু। তাহলে এইভাবে একটি কোষ, সজীব কোষ যখন আমরা পেয়ে গেলাম, একটা ইউবায়ন্ট কোষ যখন আমরা এটা পেয়ে গেলাম, সেই সময় অবধি আমি বলতে পারি দিস ইজ দ্য এন্ড অফ কেমোজেনি। অর্থাৎ আমরা শুরু করেছিলাম কি দিয়ে, বিভিন্ন অজৈব মৌল দিয়ে কিংবা সরল যৌগ দিয়ে, এবং সেখান থেকে আমরা আলটিমেটলি কি পেলাম, একটা স্বয়ং সম্পূর্ণ সব প্রজননশীল কি সজীব কোষ। তাহলে এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার ঠিক আছে, এইটা তো আমরা করে ফেলবো, এটা খুব সহজ আছে, ভেরি ইজি, শুধুমাত্র এই পর্ব স্টেপগুলো লিখে নিলেই আমরা কেমোজেনি সম্পর্কে আমাদের ক্লাস 12 পর্যন্ত যা যা ধ্যান ধারণা থাকা দরকার সেগুলো আমরা জেনে গেলাম। কিন্তু স্যার আপনি নাকুদাদুর এই গল্পটাকে কেন বললেন? এই গল্পের সঙ্গে এই গল্পের কোনো মিল আছে? আমি জানি সবসময় তোমরাই ভাবো যে না, গল্পটা গল্পের মতোই থাকুক আর পড়ানোটা পড়ানোর মতোই থাকুক, দুটোর মধ্যে কোনো লিঙ্ক না থাকাই ভালো। কিন্তু দেখো কি করবো বলো, যদি আমি এই গল্পের সঙ্গে এই পড়ানোর কোনো রকমের লিঙ্ক না করি, তাহলে তোমাদের বাড়ির বড়রা কি বলবেন, যে স্যার পড়াচ্ছে কম গল্প বলছে বেশি। সেটা তো আমি করতে দিতে পারি না, আমার তো মান সম্মানের ব্যাপার, আমার তো একদম যাতা হয়ে যাবে না। আমার তো তখন কি বলবে যে এই ক্লাস নেয় না, গল্প করে। তা সেটা তো করা ঠিক না, এটা চুপি চুপি তোমাদের সঙ্গে আমার কথা। হ্যাঁ, এটা বাবা মাকে বলবে না, গার্জেনদেরকে বলবে না। কিন্তু সেই জন্য আমি কি করেছি, এই গল্পের মধ্যে না এটা ঢুকিয়ে দিয়েছি। কিরকম ভাবে দেখো। হ্যাঁ, তাহলে এই যে নাকুদাদুর মুরগি, মুরগির থেকে কি হয়েছে, মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করেছেন। সেটা কি, মুরগির মাংস মানে কি প্রোটিন, প্রোটিনয়েড, ভালো কথা। তার সঙ্গে কি রয়েছে তেল, তেলেই তো ভাজতে হবে। তেল কি ফ্যাট এবং লিপিড। আর তার মধ্যে দেখা রয়েছে সত্যেন্দ্র বেসন বলো কিংবা অ্যারারুট, যেটা দিয়ে কোটিং হবে। তা সেটা কি শর্করা, পলিস্যাকারাইড। এই যে তার মানে আমি দেখতে পাচ্ছি কি, একদম প্রথম যখন কোষ তৈরি হচ্ছে সেই সময় কি কি লেগেছিল, সেই একই, দেখে নাও, প্রোটিন, ফ্যাট এবং শর্করা। আর তার সঙ্গে বাড়তি কি ছিল, বাড়তি ছিল আরএনএ বা নিউক্লিক অ্যাসিড। সুতরাং এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, সেই ভুলটা আমি এক্ষুনি শোধরাবো। সেটা হচ্ছে অতি অবশ্যই কি দরকার, মশলা। মশলা না হলে টেস্ট হবে, হবে না। এবং ওই মশলা বলতে আমি কি বোঝাচ্ছি, বাকি যা যা লাগে। এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, এই যে নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তো ভালো কথা। তাহলে তুমি মনে করে দেখো নাকুদাদুর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়েছে, প্রোটিনয়েড তৈরি হয়েছে, লিপিড তৈরি হয়েছে, পলিস্যাকারাইড তৈরি হয়েছে, এই সব কটা কড়ার ফুটন্ত তেলের মধ্যে হট ডাইলিউট স্যুপ। সেইখানে এই প্রোটিন কোটেড পকোড়া, জানো তো কি করে রান্না হয়, চিকেন গুলোকে নেওয়া হয়, ম্যারিনেট করা হয়, তারপর সেগুলোকে ওই অ্যারারুট এবং ডিমগুলা তার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেঁকে ছেঁকে ভাজা হয়, দুবার করে ভাজা হয়, তাই তো? ঠিক তেমনি এই তেলটাকে মনে করে কি নেবে, ওই জল, যেটা প্রাইমোরিয়াল স্যুপ, তার মধ্যে পকোড়া। পকোড়া কি, পকোড়া হচ্ছে মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট, নিউক্লিয় প্রোটিন। মাইক্রোস্ফিয়ার প্রথমে ছিল, একবার ভেজে তুলে নিলে, তারপর সেটাকে আবার কোটিং দিয়ে আবার ভেজে ফেলে, তখন কি হয়ে গেল, কোয়াসারভেট। তার মানে মাইক্রোস্ফিয়ার ছিল ছোট, কোয়াসারভেট কি হয়ে গেল, বড়, ঠিক না? তাহলে এইভাবে আমাদের এখানে হোক এখানে সেখানে কি লাগবে, তাপ লাগবে অতি অবশ্যই। প্রাচীনকালে পৃথিবীর পরিবেশ কিরকম ছিল, উষ্ণতা ছিল অনেক বেশি। তাহলে এখানে রান্না করতে কি লাগবে, তাপ লাগবে। অর্থাৎ বহু প্রাচীনকালে আমাদের এই পৃথিবীতে নাকুদাদুর চিকেন পকোড়া অভিযানের মতোই একটা অভিযান ঘটেছিল, যার নাম কি, কেমোজেনি। তাহলে পার্থক্যটা কি, নাকুদাদু এখানে স্বেচ্ছায় সমস্ত কিছু গভর্ন করছে এবং করছে, তারপর দুজনে মিলে দেখেছ জিভ দিয়ে একদম লাল জল গড়িয়ে পড়ছে এবং চিকেন পকোড়া খাচ্ছে। এই চিকেন পকোড়া তাহলে আলটিমেটলি কি হয়েছে, ইউবায়ন্ট অর প্রোটোবায়ন্ট, তোমাদের যা ইচ্ছে বলতে পারো, ঠিক আছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই যে সমস্ত কাণ্ড কারখানা ঘটে গেছে লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর ইতিহাসে, এইখানে কিন্তু এই কাণ্ড কারখানাগুলো ঘটানোর জন্য কোনো নাকুদাদুও ছিল না, কোনো কানু নাতিও ছিল না। তাহলে কি মনে রাখবে, চিকেনের টুকরো প্রোটিনয়েড, তেল লিপিড, মশলা আরএনএ এবং বেসন হচ্ছে পলিস্যাকারাইড। সমস্তটাকে কোথায় রান্নাটা হচ্ছে, তপ্ত কড়ায় তেলের মধ্যে। দিস ইজ
হট ডাইলিউট স্যুপ, এবং আলটিমেটলি যে তৈরি হচ্ছে চিকেন পকোড়া, সেই চিকেন পকোড়া কি আমরা বলতে পারি প্রোটোবায়ন্ট অথবা ইউক্যারিওট। ব্যাস, সো সিম্পল। এইটা যদি তোমরা করে ভালো, এর প্রত্যেকটা ওয়ার্ড একটা করে শর্ট কোয়েশ্চেন, সুতরাং আলাদা করে এর থেকে কি প্রশ্ন আসতে পারে না প্রশ্ন আসতে পারে বলবার তো কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটার পাশে কি 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 বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে প্রশ্ন। অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, কি করে তৈরি হলো, ইউরিমিলাস পরীক্ষার মাধ্যমে কি করে কেমোজেনিন সপক্ষে প্রমাণ পাওয়া যায়, সিডনি ফক্স কি বলেছিলেন, মাইক্রোস্ফিয়ার কে নাম দিয়েছিলেন, কোয়াসারভেট কে নাম দিয়েছিলেন, ওই 78 শতনামের মতো, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কি, নেকেড জিন বা নগ্ন জিন কাকে বলা হয়, প্রোটোবায়ন কি, প্রোটোরাইবোসোম কি, ইউবায়ন বা সজীব কোষ কোথা থেকে তৈরি হয়, প্রোটোভাইরাস কি, ইত্যাদি ইত্যাদি। অসংখ্য শর্ট কোয়েশ্চেন এই পার্টটা থেকে আসে, এবং এই পার্টটা কেবলমাত্র তোমাদের বোর্ড এক্সামের জন্য যে দরকারি তা কিন্তু নয়। নিট এবং অন্যান্য যে যে এন্ট্রান্স আছে প্রত্যেকটার ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসে। আর যখন পড়তে ভালো লাগবে না তখন তোমরা কি করবে, একটু রাখার চেষ্টা করবে, তাই তো? সারাদিন পড়লে হবে নাকি, তার সঙ্গে একটু মজা করতে হবে। ব্যাস, আজকের মতো পড়াশুনো এখানেই শেষ। এবার তোমরা অতি অবশ্যই সূর্যগ্রহণ দেখবার কথা ভাববে। আমার ভিডিও আপলোড হতে হতে হয়তো সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে। যাই হোক, আমিও যাই তাড়াতাড়ি করে, ঠিক আছে? আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তারা হয়ে গেছে, তাড়াতাড়ি। সূর্যগ্রহণ তো শুরু হয়ে গেল, চললাম 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 চললাম।